আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো এখন সময় সকাল 9টা। আমি এখানে কিছু আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি, আর আদা রসুন দুটোটা মিক্স করে এরপরে ব্লেন্ডার করেছি। এই যে এখানে কিছু বাজার সদাই করে আনলাম। এখন দুপুর 12টা বাজতেছে, আর যেহেতু রমজানও শেষ পর্যায়ে এসেছে, সবারই আমাদের বাজার সদাই করতে হবে ঈদ উপলক্ষে। আর যা যা বাজার করেছি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো যাই হোক, এগুলি আমি গুছিয়ে নেব। আর সবজি বাজারও আমি অনেক অল্প করে নিয়েছি, যেহেতু রমজান মাস তেমন একটা খাওয়া দাওয়া করা হয় না। এই যে অল্প করে, বেশি করে আনলে কিন্তু নষ্ট হয়ে যায়, তাই আমি 2-3 রকমের সবজি এনেছি। আর এখন লেবুগুলো আমি ধুয়ে নেব ভালো করে। লেবু কিন্তু অনেক দাম। এরপর আমি কিছু গরুর মাংস এনেছি। বাসায় মাছ আর মুরগি আছে, সেজন্য আর মাছ আর মুরগি আনি না, এখানে শুধু গরুর মাংস এনেছি। আর গরুর মাংসগুলো আমি রান্না করে ফেলবো দুপুরে, যেহেতু অনেক কাজকর্ম আছে। নামাজ দেওয়া পড়ে এরপরে রান্না বসিয়ে দিব। আর এখন আমি এগুলি সবগুলো গুছিয়ে রেখে দিব। এখন কিন্তু আজান দিয়ে দিচ্ছে, আর সময়ও এখন তেমন একটা পাওয়া যায় না। খুব তাড়াতাড়ি মনে হচ্ছে রমজানগুলো চলে যাচ্ছে, খুব খারাপ লাগতেছে। এরপরে 3টা বাজে আমি রান্না বসিয়ে দিছি। এখানে মাংসটা কষিয়ে এরপরে মশলাতে ভালো করে কষিয়ে নিয়েছি। তো আমি অফ ক্যামেরাতে এখানে আলু দিয়ে দিলাম কিছু, আর গরুর মাংসতে আলু দিলে কিন্তু অনেক ভালো লাগে। আর অন্য পাশে আমি মাছ রান্না করব। তো এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। আর মাংসতে কিন্তু অথবা যে কোনো তরকারি রান্না করলে গরম পানি দিলে টেস্টটা ভালো লাগে। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, শুধু ঝোলের জন্য আর আলুগুলো আরও একটু সিদ্ধ হবে, সেজন্য পরিমাণ মতো আমি গরম পানি দিয়ে দিছি। মাংসটা একটু পানি দিয়ে এরপরে ঢাকা দিয়ে আমি রান্না করে নিব। আর অন্য পাশে আমি অফ ক্যামেরাতে মাছ রান্না করার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিছি। আর এই যে মাংসটা, আর সেদিন যে বিরিয়ানি মশলাটা আমি করেছি এখান থেকে অল্প একটু দিয়ে দিব। আর এই মশলাটা দিলে কিন্তু অনেক টেস্ট আসে, যেহেতু এখানে বিভিন্ন ধরনের মশলা দিয়ে আমি এই যে মশলাটা বানিয়েছি। আর এই মশলাটা দিলে অনেক মজা হয় তরকারি, বিরিয়ানি। এরপরে মাছ না, মুরগির মাংস, গরুর মাংস, মুরগির ঘিলা, কলিজা, এগুলিতে আমি দিই। তো যাই হোক, আমি মাংসটা ভালো করে নেড়ে দিচ্ছি। একটু পরে আমি নামিয়ে নেব। আর মাংসের কালারটাও কিন্তু বেশ ভালো হয়েছে। আর এই যে আমি এদিকে মাছটাও রান্না করে নিচ্ছি। এরপর আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো প্রায় কিন্তু আসরের সময় হয়ে গেছে, আর আজানের আগে আমার রান্না বান্না শেষ। যেহেতু আজকে অনেক ভালো লাগতেছে, খুশি লাগতেছে, আমাদের প্রিয় মানুষটা আমাদের মাঝে ফিরে আসবে আলহামদুলিল্লাহ। তো ইফতারের পরে আমরা রওনা দিয়ে দিছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। এটা
আর এটা নতুন ফ্লাইওভার করেছে। ফ্লাইওভারটা কিন্তু অনেক সুন্দর, রাস্তাঘাটও তেমন যানজট নেই ফ্লাইওভার উপরে, আর খুবই সুন্দর লাগতেছে চারিপাশে। এই প্রথম আমি ফ্লাইওভারে এদিকে যাচ্ছি, যেহেতু এয়ারপোর্টের রাস্তা, এদিকে তো তেমন একটা আসা হয় না। তো চলে আসছি কথা বলতে বলতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, এটা চট্টগ্রামে। তা আমাদের প্রিয় মানুষটা এইমাত্র হলো বিমান ল্যান্ড করেছে। তা আমরা কিন্তু ভিতরে ঢুকেছিলাম, এরপরে বাইরে চলে আসছি যেহেতু। আর দেখুন কত মানুষ এখানে। কিছু মানুষ অপেক্ষা করতেছে তার প্রিয় মানুষটা আসবে, আর কিছু মানুষ তার প্রিয় মানুষটাকে বিদায় দিবে। এখানে কিন্তু অনেক মানুষ। তা আমার সঙ্গে কিন্তু আমার ভাসুরও আছে আর মেয়ে। তা আমার হাজব্যান্ড দীর্ঘ 5 বছর পরে দেশে আসতেছে, আর এরই মাঝে আমি একবার গিয়েছিলাম সৌদি আরব, সেজন্য ও আসে নাই। এই যে দেখুন এখানে অনেক মানুষ অপেক্ষা করতেছে তাদের প্রিয় মানুষটাকে একটা নজর দেখবে সেজন্য। আর এয়ারপোর্টে আসলে যখন প্রিয় মানুষটা আসে অনেক খুশি লাগে, যখন চলে যায় এর চেয়েও কষ্টবোধের আর কোনো কিছু নাই। তো এখানে এবার দেখলাম প্রথম ফুলের দোকান, এর আগেও আসছি দেখি নাই, যেহেতু 5 বছর পরে আসছি। তো এখান থেকে প্রিয় মানুষটার জন্য ফুল দেখতেছি, আর খুবই সুন্দর সুন্দর ফুল। এখানে প্লাস্টিকের আর্টিফিশিয়াল ফুল আছে এবং এই যে অরিজিনাল ফুল এগুলো। তো বিভিন্নটা বিভিন্ন দামের, দেখা যাক কোনটা নেওয়া হয়। তো এখান থেকে দেখতেছি, আর এইখানে অনেক মানুষে ওদের প্রিয় মানুষটার জন্য ফুল কিনতেছে। এগুলি কিন্তু একটু দাম। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে মেয়ে দিকে তার বাবাকে ফুল দিবে সেজন্য ফুল নিয়েছে, তো অনেক রিকোয়েস্ট করতেছে ফুল কিনে দেওয়ার জন্য। এই যে আমাদের প্রিয় মানুষটা আমাদের কাছে ফিরে আসছে, আলহামদুলিল্লাহ।